আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, শীঘ্রই ড্রোন ব্যবহার করে রাজ্য জুড়ে বিদ্যুৎ চুরি ও অবৈধ হুকলাইন ব্যবহার শনাক্ত করা হবে। আগামীকাল ঈদ উল আজহা উদযাপনের জন্য রাজ্য প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ মেগা পরিকাঠামো প্রকল্পগুলির উদ্বোধন জম্মু ও কাশ্মীরের উন্নয়ন যাত্রায় এক গুরুত্বপূর্ণ মোড়। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আগামী 8ই জুন থেকে শুরু হচ্ছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় আধুনিকীকরণ ও স্বচ্ছতা আনতে ত্রিপুরা সরকার শীঘ্রই ড্রোন ব্যবহার করে রাজ্য জুড়ে বিদ্যুৎ চুরি ও অবৈধ হুকলাইন ব্যবহার শনাক্ত করবে। আজ পশ্চিম জেলার শেখেরকোটে 33 কেভি বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, আগে ত্রিপুরায় মাত্র 3 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন হতো, বর্তমানে 28 মেগাওয়াটের বেশি সৌর বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তিনি নাগরিকদের প্রধানমন্ত্রী মুফত বিদ্যুৎ যোজনার সুবিধা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সৌর প্যানেল স্থাপনে ভর্তুকি, ঋণ ও অন্যান্য সহায়তা প্রদান করা হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী আরো বলেন, শেখেরকোটে আজই বিদ্যুৎ সাবস্টেশন চালু হওয়ার ফলে শেখেরকোট, বিক্রমনগর, চৌমোহনীবাজার, কাঞ্চনমালা, গোকুলনগর, চাম্পামুড়া, ফুলতলি ও পাণ্ডবপুরের বেশ কিছু অংশের বাসিন্দারা এখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন। মুসলিম সম্প্রদায়ের অন্যতম উৎসব ঈদ উল আজহা উদযাপনে রাজ্য প্রস্তুতি চলছে। ত্যাগ ও সৌভ্রাতৃত্বের এই উৎসবকে কুরবানি ঈদও বলা হয়। আগরতলা টাউন জামি মসজিদের ইমাম আব্দুর রহমান জানান, রাজ্যে আগামীকাল এই উৎসব উদযাপিত হবে। তিনি জানান, আগামীকাল সকাল 8টায় আগরতলা শিবনগরের গেঁদুমিয়া মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায় করা হবে। এই ঈদ উপলক্ষে আগামীকাল রাজ্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ঈদ উল আজহা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ উল আজহা আনুগত্য ও ত্যাগের উৎসব। রাজ্যপাল আশা প্রকাশ করেন, এই উৎসব রাজ্যের জনগণের জন্য সুখ, সমৃদ্ধি, শান্তি বয়ে নিয়ে আসবে। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও ঈদ উল আজহা উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী এই উৎসব উপলক্ষে রাজ্যের জনগণের সুস্থতা এবং সুন্দর জীবন প্রত্যাশা করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজভবনে আজ 40 কিওয়াট ক্ষমতা সম্পন্ন রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পুনর্নবীকরণযোগ্য শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উপর বিশেষ জোর দিয়েছে, যার জন্য বর্তমান সময়ে সাধারণ মানুষকে সোলার পাওয়ার প্ল্যান্ট বসানোর জন্য ভর্তুকি দেওয়া হচ্ছে। রাজ্যপাল রাজ্যবাসীকে নিজেদের বাড়ির ছাদে সোলার পাওয়ার প্ল্যান্ট বসিয়ে নিজেদের বিদ্যুতের প্রয়োজনীয়তা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ দপ্তরের কাছে বিক্রয় করার পরামর্শ দেন। তিনি বলেন, গ্রামীণ এলাকায় স্বসহায়ক দলের মাধ্যমে এই ধরনের পাওয়ার প্ল্যান্ট বসিয়ে সাধারণ নাগরিকের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যেতে পারে। তাছাড়া কৃষিক্ষেত্রে সোলার পাওয়ার প্ল্যান্ট বিশেষ ভূমিকা নিতে পারে বলে তিনি উল্লেখ করেন। এনডিএ সরকারের 11 বছর বিকশিত ভারতের অমৃতকাল, এই সময়ের সেবা, সুশাসন, গরিব কল্যাণের সাফল্য দেশের সমস্ত জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিজেপির উদ্যোগে আগামী 9 থেকে 21 জুন পর্যন্ত দেশব্যাপী প্রচার অভিযান শুরু হবে। বিজেপির প্রদেশ সহসভাপতি সুবল ভৌমিকা উদয়পুরে এক কর্মশালায় একথা জানান। বিজেপি গোমতী জেলা অফিসে কর্মশালায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, রামপদ জামাতিয়া, রঞ্জিত দাস প্রমুখ। সেবা, সুশাসন ও গরিব কল্যাণের মূলনীতিকে অবলম্বন করে এক অনন্য রূপান্তরণের দশক অতিক্রান্ত হল এই দেশের। আকাশবাণীর সংবাদ বিভাগ বর্তমান কেন্দ্রীয় সরকারের বিগত 11 বছরে বহুমুখী প্রয়াসের উপর আলোকপাত করতে শ্রোতাদের জন্য নিয়ে এসেছে বিশেষ প্রতিবেদন। আজ শুনুন ভারতের সভ্যতার গৌরবকে পুনরুজ্জীবিত করতে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রয়াস প্রসঙ্গে। ভারতীয় সংবাদ ও বিনোদন শিল্পকে আন্তর্জাতিক মঞ্চে আকাশ ছোঁয়া উচ্চতায় তুলে ধরছে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ মেগা পরিকাঠামো প্রকল্পগুলির উদ্বোধন জম্মু ও কাশ্মীরের উন্নয়ন যাত্রায় এক গুরুত্বপূর্ণ মোড়। কাটরায় চেনাব সেতু এবং আঞ্জিখাত সেতু উদ্বোধন করে শ্রী মোদী উল্লেখ করেন যে অত্যাধুনিক চেনাব সেতু জম্মু ও শ্রীনগরের মধ্যে যোগাযোগ উন্নত করবে। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশ এখন রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত। প্রধানমন্ত্রী বলেন, উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লাইন প্রকল্পটি একটি নতুন ক্ষমতায়িত জম্মু কাশ্মীরের প্রতীক এবং ভারতের ক্রমবর্ধমান শক্তির একটি শক্তিশালী ঘোষণা। তিনি বলেন যে চেনাব এবং আঞ্জি সেতু জম্মু ও কাশ্মীরের সমৃদ্ধির প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন যে ভারত সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না। তিনি 22 এপ্রিল পহেলগামের ঘটনার উল্লেখ করে বলেন, যখনই পাকিস্তান অপারেশন সিন্দুর নামটি শুনবে তখনই তাদের লজ্জাজনক পরাজয়ের কথা মনে পড়বে। শ্রী মোদী আরও বলেন, অপারেশন সিন্দুর আত্মনির্ভর ভারতের শক্তি দেখিয়েছে এবং বিশ্ব ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছে। इतनी बर्बादी देखी थी कि जम्मू कश्मीर के लोगों ने सपने देखना ही छोड़ दिया था, आतंकवाद को ही अपना भाग्य मान लिया था। जम्मू कश्मीर को इस स्थिति से निकालना जरूरी था और हमने ये करके दिखाया है।
শ্রী মোদী জনগণকে ভারতে তৈরি পণ্যগুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি এটিকে জাতির সেবা বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী দেশের গরিব অংশের মানুষের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের আন্তরিক প্রয়াসের কথাও বিস্তারিত উল্লেখ করেন। केंद्र सरकार का प्रयास है कि गरीबों को, नए मध्यम वर्ग को ज्यादा से ज्यादा ताकत दे। वन रैंक वन पेंशन हो, 12 लाख रुपए तक की सैलरी को टैक्स फ्री करना हो, घर खरीदने के लिए आर्थिक सहायता देना हो, सस्ती हवाई यात्रा के लिए मदद देनी हो, हर तरह से सरकार गरीब और मध्यम वर्ग के साथ कंधे से कंधा मिलाकर चल रही है। প্রধানমন্ত্রী আজ জম্মু ও কাশ্মীরে 46,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। দিল্লির একটি আদালত আজ 26/11 মুম্বাই হামলার অভিযুক্ত তাহাব্বুর হোসেন রানার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আগামী মাসের 9 তারিখ পর্যন্ত বাড়িয়েছে। বিশেষ বিচারক চন্দরজিৎ সিং এই আদেশ দিয়েছেন। রানার আইনজীবী তার স্বাস্থ্যের অবনতির কথা উত্থাপন করার পর তিহার জেল কর্তৃপক্ষকে সোমবারের মধ্যে একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনস এনবিই কে আগামী 3রা আগস্ট এক শিফটে নিট পিজি 2025-এর পরীক্ষা আয়োজনের অনুমতি দিয়েছে। এই পরীক্ষাটি 15 জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শীর্ষ আদালত জানিয়েছে যে নিট পিজি 2025 অনুষ্ঠিত করার জন্য এনবিই কে আর কোনো সময় দেওয়া হবে না। 100% ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে আজ প্রজ্ঞা ভবনে বিএলও এবং সুপারভাইজারদের একদিনের প্রশিক্ষণ শিবির হয়। শিবিরে পশ্চিম ত্রিপুরা জেলার সদর মোহনপুর জিরানিয়া মহকুমা থেকে মোট 80 জন বিএলও এবং সুপারভাইজার অংশ নেন। প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথির ভাষণে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে বলেন, ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রণয়নে বিএলও এবং সুপারভাইজারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই কাজে তাদের আরও দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন। শিবিরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনায় অংশ নিয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষাজেন মগ বিএলওদের নীতি নির্দেশিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ভারতীয় নির্বাচন কমিশন সারা দেশে 1 লক্ষ বিএলও এবং সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। ডেপুটি চিফ ইলেকট্রাল অফিসার সুমন বণিক বিএলও অ্যাপ এবং ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল ও হেল্পলাইন অ্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইলেকট্রাল রোল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত। পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক দুদিনব্যাপী বিশ্বদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা পৌর নিগম, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই প্রতিযোগিতায় 17টি নাট্যদল অংশ নিয়েছে। উদ্বোধন করেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে রাজ্যের 25 জন বিশিষ্ট নাট্যকারকে সম্বর্ধিত করা হয়। বক্তব্য রাখেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, পৌর নিগমের পূর্বজনের চেয়ারম্যান সুখময় সাহা, বিশিষ্ট নাট্যকার ননীগোপাল দেব। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আগামী 8 জুন থেকে শুরু হচ্ছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যে 6টায় আসরের উদ্বোধন হবে। পরে 6:30টায় নৈশালকে উদ্বোধনী ম্যাচে ঐকতান যুব সংস্থা ও স্কাইলার ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, শীঘ্রই ড্রোন ব্যবহার করে রাজ্য জুড়ে বিদ্যুৎ চুরি ও অবৈধ হুকলাইন ব্যবহার শনাক্ত করা হবে। আগামীকাল রাজ্যেও পালিত হচ্ছে ঈদ উল আজহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মেগা পরিকাঠামো প্রকল্পগুলির উদ্বোধন জম্মু কাশ্মীরের উন্নয়ন যাত্রায় গুরুত্বপূর্ণ মোড়। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আগামী 8 জুন থেকে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7টা বেজে।